আমার বাবার কথা এখন আমি বলি, আমার মায়ের ডিভোর্স হয়ে গেছে। যে আমি বললাম যে আমি মায়ের আদর পাই নাই, কেন পাই নাই জানেন? আমার মায়ের আদর এই কারণেই পাই নাই। আমার বলেন আপনারা পতিতার ছেলে অপু এভাবে বলেন, বলেন না? হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি। আর এই কথা সবাইকে বলাতে যদি আমি মা ব্যবসায়ী হই। একটা জিনিস বুঝি না, মানে আমার খাওয়া জিনিসই কেন তোমরা সবসময় নিতে চাও ভাই? যখন সবাই ভাবে যে আমি হেরে যাচ্ছি, তখনই আমি তাদেরকে একটা সারপ্রাইজ দেই। जूता के नीचे क्या है? इधर तेरा जूता के नीचे अच्छे से देख। ये कुछ लोगों का एटीट्यूड। তো উমর ভাই, আশা করি এই ভিডিওটা আপনার কাছে যাইবো। আই আল্লাহর কসম করি কই ভাই, আনের নামাই মুখ লইন। মা ব্যবসায়ী, माँ व्यवसायी। মা ব্যবসায়ী। গাইস, এবার ওমর ফায়ারকে কপি করে অপু ভাই কি বলেছেন এবং ওমর ফায়ারকে মা ব্যবসায়ী বলায় এখন লাইভে এসে ক্ষমা চাইলেন হালকা ওয়াশের হৃদয়। অন্যদিকে প্র্যাঙ্কিং টিমের সাকিব সিদ্দিক নাকি অন্যের খাওয়া জিনিস খাচ্ছে, এ নিয়ে আরোহী মিমকে সহ মিরাজ কি বলেছেন তা জানবেন আজকের ভিডিওতে। তো গাইস, এছাড়া ভিডিওতে অনেক টুইস্ট আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন গাইস, আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। গাইস চলুন আমরা প্রথমে দেখে আসি ওমর ফায়ারের ভাইরাল হওয়ার রিলস ভিডিও, তারপর আমরা বাকি সব আপডেটে ফিরছি। প্রতিটা সমস্যাই একটা সুযোগ তোমাকে প্রমাণ করার, তাই হার মাইনো না, উঠো, লড়ো নিজের জীবনের সাথে, আর এটা প্রমাণ করো যে তোমার জীবনের সূর্যই তুমি। যখন সবাই ভাবে যে আমি হেরে যাচ্ছি, তখনই আমি তাদেরকে একটা সারপ্রাইজ দেই। তো গাইস, ওমর ফায়ার তার আম্মুকে নিয়ে তার লাইফে ঘটে যাওয়া অনেক কিছু আমাদেরকে তিনি জানিয়েছেন এবং সেই জন্যই অনেকে ওমরকে মা ব্যবসায়ী বলে ট্রোল করেছিল। এখন অপু ভাইয়ের জীবন কাহিনী শুনে অনেক কিছু প্রকাশ পেল, যে কথাগুলো ওমর ভাইয়ের সাথে মিলে যায়। তো চলুন গাইস, তার আগে আমরা দেখেছি ওমর ভাইয়ারকে মা ব্যবসায়ী বলায় হালকা ওয়াশের হৃদয় এখন কি বললো। আমি বলে কইছি উমর ভাইয়া মারে লই ভিডিও বানায় ভিউ কামায়। আল্লাহর কসম করি কইছি এই কথা আমি উমর ভাইয়ের কইনো। ভিডিওটার মধ্যে আমি কিতা কইছি আনার অল্প কত শুনেন। হালকা ওয়াশ হৃদয়, বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? যে হ্যাঁ। ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? আরে না 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 রে ভাই, সবার ভিডিও সামনে আসে, কম সবার ভিডিও দেখি, তো আমি এটা আসলে কাউরে মিন করি কই নাই, তবে যেটা দেখছি এটা মনে মনে আছে। এবার দেখছেন না, কিন্তু কুমুর ভাই এটা মো লইন মালয় ভিডিও বানাই, এই কথাই অপরে কইছি, আনে রাতে নাতে প্রমাণ চান। আম্মু, আমার সব বন্ধুরা বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করতেছে, আমার তাড়াতাড়ি বিয়ে দাও, আমি বউ নিয়ে ব্যবসা করবো। জুতা চিনিস? বউ নিয়ে ব্যবসা করা লাগবে কেন? দুনিয়াতে বেঁচে আছে। তো উমর ভাই, আশা করি এই ভিডিওটা আপনার কাছে যাইবো। আই আল্লাহর কসম করি কই ভাই, আনের নামাই মুখ লইন, আনের নাম লইছে অব্র। অব্রজন আরে কইছে যে বউ ব্যবসা বালা না সেলুন ব্যবসা বালা, আই কইছে যে ব্যবসা দুটোটাই বালা, কিন্তু মা ব্যবসা বালানো। কারণ আই অব্রর ভিডিওটা দিয়েছি, এতে সাদরের বেতার মারলো ভিডিওটা বানাইছে। আই অব্ররে কইছে যে এত মালয় ভিডিও বানায়, কথা বুঝিনি। অব্র আনের নামে ভিডিওটার মধ্যে টানিয়ে আনছে, আই আনের নাম মুখ লইন। গাইস, এতদিন আমরা সবাই বউ ব্যবসা নামটা শুনেছি, কিন্তু ওমরের ভিডিওটা করার পর মা ব্যবসা নামটা কেন উঠলো, কে বা কারা মা ব্যবসা করছেন তা আমার জানা নেই। তবে ওমরের এই ভিডিওটা দেখে অনেকে মা ব্যবসা নামটা শুরু করেছে। তো গাইস, আপনাদের কাছে কি মনে হয়, হালকা ওয়াশের হৃদয় কি ওমরকে বলেছিল নাকি ওমর ফায়ার আর্মিদের চাপে পড়ে ক্ষমা চাইছে, কোনটা? হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি। আর এই কথা সবাইকে বলাতে যদি আমি মা ব্যবসায়ী হই, তাহলে এই ব্যবসা পৃথিবীর সকল সন্তানরাই করতে চাই। বাজারে মেয়ে আছে যাদের অভ্যাস, তারা কি করে বুঝবে মায়ের ভালোবাসা? তো যাই হোক গাইস, এবার আসি অপু ভাই তার মা বাবাকে নিয়ে কি বলছে। দেখেন, আপনারা জানেন আমি একটা মূর্খ ছেলে, তবে হ্যাঁ, আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছি। আমার বাপ সে চেয়ারম্যানে দাঁড়াইছে 3 বার, আমি আসলে কপালের কারণে হেরে গেছি। আবার হয়তো অনেক ভালো কারণে হয়তো আমি ওই সময় হেরে গিয়ে এখানে এসে দাঁড়াই। জানি না আসলে আজকে আমার এই কথাগুলো বলা কি ঠিক হবে কিনা। কখনো আমার মা বল বাবা বলেন, আমি কখনো কারো আদর পাইনি। আমার বড় করছে আমার নানু, আমার আন্টিরা। প্রথমে বলি আমি আমার বাবার কথা, আসলে বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি তাকে কখনো দেখিনি। তো ফ্যামিলি মোটামুটি টাকা পয়সাওয়ালা ছিল। তো আমার মায়ের শখ হজ করতে যাবে, আমার বাবাকে বলছে। আমার বাবা কি করে নাকি উমরা করার জন্য সৌদি পাঠাইছে। পাঠানোর পরে উমরা করে বাংলাদেশে এসে দেখে সে আরেকটা বিয়ে করে ফেলছে, মানে আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলছে। তখন আমার মা কি করছে, আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে আমার নানুদের বাড়িতে চলে আসছে। আমার লাইফটা এতটা ইজি না যতটা আপনারা দেখতেছেন। ছেলে আজকে ল্যাম্বরগিনি নিছে, ছেলে আজকে দুবাই গিয়ে ঘুরতেছে, এই ছেলে আজকে টিকটক করতো, ছাত্রী টোকাই, এই ছেলেটা ল্যাম্বরগিনি কিভাবে নাই। আমার বাবার কথা এখন আমি বলি, আমার মায়ের ডিভোর্স হয়ে গেছে। যে আমি বললাম যে আমি মায়ের আদর পাই নাই, কেন পাই নাই জানেন? আমার মায়ের আদর এই কারণেই পাই নাই, আমার মা আমাদেরকে খাওয়ানোর জন্য, আমরা অনেক ছোট ছিলাম তো, 4-5 বছরের ছেলে ছিলাম আমি, আমার ভাই ছিল কোলে। তো আমার মা আমাদেরকে খাওয়ানোর জন্য আসলে নিয়েও কম করা নাই আমাদের জন্য। প্রথমে গার্মেন্টসে কাজ করছে, তারপরে ওইখান থেকে কিছু টাকা পয়সা জমাইয়া তারপর উনি সৌদি আরব গেছে, ওইখানে গিয়েও কাজ করছে। শুধুমাত্র তার 2টা ছেলে আছে, ওই 2টা ছেলেকে খাওয়ানোর জন্য 2 মুঠো। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। আমি জানি সে বেঁচে আছে, কিন্তু সে আজকেও যে অনেক কোটি টাকার মালিক তা কিন্তু না। সে আজকে হয়তো রাস্তার ফকির, কারণ তার নিজের কারণে, নিজের খাসলতের কারণে, নিজের ভুলের কারণে সে আজকে রাস্তার ফকির। ছেলে হয়ে আমি তাকে বলতেছি যে আমার বাপ মারা গেছে, তাহলে বলেন আমার বাপের প্রতি আমার কতটুকু ঘৃণা হতে পারে। বাবা কি করছে, মসজিদে গিয়ে টাকা দিয়ে আসছে যেন আমি মারা যাই। মানে আসলে আমি বলি যে আমার বাবা মারা গেছে।
যখন দেখতেছি যে না আমার মা আর পারছে না, তখন আমি কি করছি, কাজে নেমে গেছি যে না আমার মা আর পারতেছে না, এবার আমাকে কিছু করতে হবে, আমি ঘরের বড় ছেলে। আমি তখনই আসলে আমি কাজ খুঁজি, কোন কাজে আমি বেশি টাকা পাবো। মোবাইল দোকানে কাজ করতাম 1000 টাকা করে দিত, ইলেকট্রিক দোকানে কাজ করতাম 1000 টাকা করে দিত, কারণ কোনো কাজ জানতাম না, লেবার। তাই আসলে সেলুন দোকানের কাজ শেখার ট্রাই করলাম যে এখানে কাজ করলে মনে হয় মাসে 15-20 হাজার টাকা পাবো, এটা দিয়ে আমি আমার সংসারও চালাতে পারবো, আমিও নিজেও চলতে পারবো, অ্যাটলিস্ট 2 বেলা ভাত তো খাইতে পারবো ভাই। জাস্ট এই কথাগুলো আপনাদের জানা দরকার যে একটা ছেলে কোথায় থেকে উঠে এসে কোথায় গিয়ে পৌঁছাইছে। গালি দেন না, আমার মাকে পতিতা বলেন আপনারা, পতিতার ছেলে অপু এভাবে বলেন না, লজ্জা হওয়া উচিত। আসলে অন্যায় আমি করছি, আমার সামনে পেলে জুতা দিয়ে 2টা বাড়ি দিন প্লিজ, আমার মাকে কখনো গালি দিয়েন না। আমার মা এটা আমার মা না, আমার জন্য এটা জান্নাত, কারণ আমার মা আমাদের জন্য কতটুকু কষ্ট করছে এটা শুধু আমরা জানি। আমি ল্যাম্বরগিনি নিয়েছি, এটা এত ইজি হয়ে গেছে, এত ইজি মনে হচ্ছে আপনাদের এখন যে এত ইজিতে এটা চলে আসছে। কাজ করছি ভাই, কাজ করছি, 2 টাকা করে জমাইছি। আজকে 4-5 বছর আমি অনলাইন প্ল্যাটফর্মে, কারণ আমি 2 কোটি টাকা কামাইতে পারি না, আমি 2-3 কোটি টাকা কামাইতে পারি না। গাইস অপু ভাইয়ের এমন ভিডিওটা দেখে অনেকে বলছে ওমরকে নাকি কপি করে কথাগুলো বলেছে। তবে গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে ঘটনাটা আসলে সত্য, এবং এমন হতে পারে ওমর ভাইয়ের ভিডিওটা অপুর লাইফের সাথে মিলে গিয়েছে, যার ফলে অপু ভাই এই বিষয়টা শেয়ার করেছেন। তবে অপু ভাইকে কিন্তু এখন বোঝা যাচ্ছে ওমর ভাইকে নিয়ে যা বলেছে তিনি, তার জন্য অপু তার ভুলটা বুঝতে পারতেছে এমন কিছু। তো গাইস আসলে অপু এবং ওমর ভাইয়ের লাইফটা আসলে অনেক কষ্টের ছিল। আর হ্যাঁ, কথাতে বলে যে ক্ষমতা যখন যাহার গল্প তখন তাহার। তো গাইস আমাদের অনেকের লাইফে এমন অনেক স্টোরি আছে যেগুলো অনেক সময় বলা সম্ভব নয়, তবে কোন এক সময় আমারটা বলবো, যখন আমার এই চ্যানেলে 50,000 ভাই ব্রাদার হবে তখন আমি সবাইকে জানাবো। তো গাইস এবার আসে প্র্যাঙ্কিং টিমের সাকিব আরোহীকে নিয়ে। সম্প্রতি শুটিং সেটে মিরাজ এবং লামহা রুটি খাওয়া নিয়ে কি বলো, চলুন তা আগে দেখে আসি। একটা রুটি দাও দাও এই রুটি দেখাও আচ্ছা আমাকে এটা নাস্তা করার জন্য দিছে। আমি কেন এটা আমাকে দিব তোমরাই খুব বলো কমেন্ট করে না। দাও দাও কান্না করো। আরেকটা ব্যাপার, ওই উনি কান্না করতেছে একটা রুটির জন্য। আরেকটা ব্যাপার, আমার খাবারের জিনিস আমি কাউকে দিই না, সেটা হোক তুমি হোক অন্য কেউ। কান্না করো তো। আরেকটা জিনিস বুঝি না, মানে আমার খাওয়া জিনিসই কেন তোমরা সবসময় নিতে চাও ভাই? মানে খাওয়া জিনিস খাইতে খুব মজা লাগে। আচ্ছা খাওয়া শেষ হলে দিতেছি, দাঁড়াও না দাঁড়াও, দাও খাওয়াটা শেষ হলে না অর্ধেক খাওয়ার পরে তোমার যদি এটা পছন্দ হয় তাহলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আমি কিন্তু শিওর নেব। হ্যাঁ গাইস, অনেকে বলছেন মিরাজের প্রাক্তন জিএফ আরোহীর সাথে সাকিবের রিলেশন আছে বিধায় মিরাজ সাকিবকে ডেডিকেট করে কথাটা বলেছে। সাকিবরা কি মিরাজের খাওয়া জিনিস খাচ্ছে এমনটা বলছেন অনেকে। তো গাইস আপনারা কি বুঝলেন জলদি কমেন্ট করুন। তো গাইস এবার আসি রিপন ভাইয়ের বিষয়। এই রিপন মিয়াকে অনেকে একসময় ইউজ করে তাদের কেরিয়ার গড়ে ফেলেছেন, কিন্তু এই সচ্ছল মানুষটি ছিল একজন নিরক্ষর। সোশ্যাল মিডিয়া সম্পর্কে তার কোনো ধারণা ছিল দূরের কথা, তার কাছে কোনো ভালো স্মার্টফোনও ছিল না। তবে এখন এই সময়টায় এই রিপন মিয়া লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছে। রিপন মিয়ার নতুন পেজ খোলার পর হুড় করে বাড়ছে ফলোয়ার, বাড়ছে ভালোবাসার মানুষ। তবে রিপন মিয়া এখন নিজে তার কন্টেন্ট মেক করা শুরু করছে এবং তিনি আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠছেন। তো এরই মাঝে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাইয়ের সাথে কোলাপ করছে, কিন্তু ভাইরে ভাই এই ভিডিওটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। Chile, tajín, mango quería, pues tomamos mango. এটাই বাস্তব না? ভাইরে ভাই রিপন মিয়া নয়, রিপন ভাই ইজ ব্র্যান্ড। দাউদ কিম এবং রাফসান দা ছোট ভাইয়ের সাথে রিপন মিয়া এমন স্কুড গেমের পার্টটা এমন আনএক্সপেক্টেড হবে, তার সত্যি ইন্টারেস্টিং। ভিডিওটি আজকে এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। গাইস আর নতুন আপডেট পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।